আমার এই কথাগুলো শুনে মাথার চাঁদি গরম হয়ে যাচ্ছে। মেজাজটা এত পরিমাণে হট হয়ে গেল যে মনে হচ্ছে জুতা খুলে নিয়ে গিয়ে ওনার মুখের পর পিটাই। এই মামা, এক কাপ চা দিও তো। আচ্ছা ম্যাডাম, একটু বসেন, দিচ্ছি। পানি গরম দিলাম তো। এই, আর কত সময় লাগবে এক কাপ চা দিতে? সে কখন থেকে বসে আছি। ম্যাডাম বললাম তো, মাত্রই তো গরম দিলাম, আনতেছি। হ্যাঁ বল। আরে কই তুই কখন বলছিস যে তোর কলেজ ছুটি হয়ে গেছে? কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছি, এতক্ষণ লাগে আসতে? আর বলিস না, ক্যাম্পাস থেকে বের হয়েছি যে এক কাপ চা খাবো, কিন্নির বাচ্চার দোকানে এসে বসলাম, বললাম যে এক কাপ চা দিতে। 10 মিনিট বসে আছি, এখন নাকি ওনার চায়ের পানি গরম হয়নি। মেজাজটা এত পরিমাণে হট হয়ে গেল যে মনে হচ্ছে জুতা খুলে নিয়ে গিয়ে ওনার মুখের পর পিটাই। ও বুঝছি, আর বলা লাগবে না, এই ফকিন্নির বাচ্চা চাওয়ালা গুলো না এমনই হয়। আচ্ছা যাই হোক, তুই একটু দ্রুত চলে আয় না, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি আসতেছি, চাটা খেয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই চাওয়ালার জন্য এতক্ষণ ধরে ওয়েট করাচ্ছে। ফকিন্নির বাচ্চাগুলো না প্রত্যেকটা একই। হলো আপনার চা? এই যে ম্যাডাম, আমি ফকিন্নির বাচ্চা না, আমার একটা নাম আছে। নাম না জানলে আপনি মামা বলে সম্বোধন করতে পারতেন, তাই বলে ফকিন্নির বাচ্চা বলে গালি দিবেন না। হ্যাঁ, তোর তো নাম থাকতেই পারে, এই যেমন ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ভিক্ষুক, এগুলোই তো তোর নাম। এছাড়া তো তোর নাম আর হাইফাই হবে না। শোন, বেশি কথা বলা বাদ দিয়ে চাটা দে। বাজারের লোকজন দেখছে, তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। দে চা দে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে চা ফেললি? তুই ইচ্ছে করে এটা করছিস জানিস? এই, তুই কি জানিস আমার এই ড্রেসটার দাম কত? তুই ড্রেসটা নষ্ট করে দিলি। আরে আজব তো, আমি কই আপনার পোশাক নষ্ট করলাম, উল্টো তো আপনি আমার পোশাকটা নষ্ট করে দিলেন। এই ছোট লোকের বাচ্চা, তোর পোশাক আমি কি নোংরা করবো? হ্যাঁ, তুই তো ফকিন্নি, তুই তো একটা ছোট লোকের বাচ্চা, তোর পোশাক তো এমনিতেই নোংরা। দেখেন ম্যাডাম, আপনি কি পোশাক দেখে মানুষকে বিবেচনা করতে চাচ্ছেন? পোশাক দেখে কখনো কোনো মানুষকে বিবেচনা করবেন না। একটা নরমাল পোশাকের মধ্যেও ভালো মানুষ থাকতে পারে। কি? তোর এত বড় সাহস? তুই ছোট লোকের বাচ্চা হয়ে আমার মুখে মুখে তর্ক করতেছিস? তোকে তো আজকে আমি... শোনেন ম্যাডাম, আপনি যদি মেয়ে মানুষ না হতেন তাহলে আপনার এই হাত আমি ভেঙে দিতাম। আরে যে হ্যাঁ, এই 500 টাকা রাখেন, বাজারে গিয়ে ব্যবহার বংশের পরিচয় এই বইটা পড়ে ব্যবহারটা শিখেন, জান। তোকে আমি দেখে নিব। আরে এই তোর আসার সময় হলো, কতক্ষণ ধরে ওয়েট করছি। আর বলিস না, তোকে আমি বললাম না এক ছোট লোকের দোকানে চা খেতে গিয়েছিলাম, সেই ছোট লোকের বাচ্চাটা আমাকে 10 মিনিট বসায় রাখছে। 10 মিনিট বসায় রাখার পর চা দিয়েছে, তাও সে চা দেখ আমার প্যান্টে ঢেলে দিয়েছে, আমার প্যান্টটা একদম নষ্ট করে দিয়েছে, আমাকে অপমানও করছে। আর শুধু অপমান নয়, বাজারের লোকজনের সামনে আমাকে অনেক কথা শুনিয়েছে। বল এখন আমার কেমন লাগছে? তুই ওকে কিছু বললি না? আরে আমি যখন এই ছোট লোকের বাচ্চাটাকে বলতে গেছি, ঠিক সেই মুহূর্তে বড় লোকের বাচ্চার মতো আমার সঙ্গে চ্যাটাং করে কথা বলতেছে। আমি থাপ্পড় মারতে গেছি, আমার হাত পর্যন্ত ধরছে। ওর সাহস কত বড়, তুই একবার ভেবে দেখেছিস? আবার ওই ছোট লোকের বাচ্চাটা কি করেছে জানিস? আমি যখন থাপ্পড় মারতে গিয়েছি, আমার এই হাত ধরেছে, হাত ধরে আমাকে 500 টাকা হাতে দিয়ে বলছে আমার নাকি ব্যবহার ভালো না, আমি নাকি বাজার থেকে সেই বইটা কিনে নেব যে বইটা পড়লে নাকি আমার ব্যবহার ভালো হবে। বল আমি কি করবো তখন? আমি অপমানিত হয়ে ওইখান থেকে চলে আসছি। আরে কি বলিস? ওই ছোট লোকের বাচ্চা তোর সাথে এরকম ব্যবহার করেছে? ওর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার এই কথাগুলো শুনে মাথার চাঁদি গরম হয়ে যাচ্ছে। এখন আমার কি মনে হচ্ছে জানিস,
ওই ছোট লোকের বাচ্চারে বাজারে সবার সামনে আমার জুতাটা খুলে মুখে 2 গালে চড়ায়। আরে দোস্ত, তুই মাথাটা ঠান্ডা রাখ। ওদের মতো ছোট লোকদেরকে আমরা কেন হাতে মারতে যাব? ওদেরকে তো ভাতে মারবো। আর শোন, আমরা যদি বাজারে গিয়ে ওই সামান্য একটা চাওয়ালার সাথে ঝামেলা করি, আমাদের মান সম্মানটা কোথায় যাবে তুই একবার ভেবে দেখেছিস? শোন, অন্য টেকনিকে ওকে আমাদের পায়ের তলায় আনতে হবে। আমি তো হার মানার মেয়ে নই। ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওকে আমি দেখেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে একটা কাজ করা যাবে, সমস্যা নাই, আমি অন্য সিস্টেমে ওকে মারবো। আচ্ছা যাই হোক, শোন, আমার গার্লফ্রেন্ডের তো কাল বার্থডে, এইসব বাদ দিয়ে চল আমরা যাই শপিং করে আসি। আচ্ছা চল চল চলো। ওই যে ওই দোকানটাই। ও আচ্ছা ঠিক আছে, দেখছি, চল। চল। ওই ফকিন্নির বাচ্চা, 2 কাপ চা নিয়ে আয়। আচ্ছা বসেন, দিচ্ছি। দেখ আজকে ওই ফকিন্নির বাচ্চাটাকে আমি কিভাবে অপমান করি। তোকে অপমান করছে না, ওই ফকিন্নির বাচ্চাটাকে আজকে আমি এই বাজারের সবার সামনে এমন অপমান করব, ও নিজের গলায় নিজেই দড়ি দিতে বাধ্য হবে। আমার বান্ধবীকে অপমান করা, তাই না? এর ফল আমি দেখে নেব। স্যার, ম্যাডাম, কিছু লাগলে বলেন। হ্যাঁ, তোর মাথার থেকে একটা চুল ছিঁড়ে চায়ের মধ্যে ফেলাই দে। চুল? আরে যেটা বলছি কর না দ্রুত। ওই এদিকে আয়। স্যার। কিরে এই ফকিন্নির বাচ্চা, চায়ের মধ্যে এগুলা কি? কি বলছেন? এইগুলা কি মানে? এগুলা কি মানে তুই তো নিজের চোখেই দেখ। কিন্তু স্যার, ম্যাডাম, আমি তো ভালো চাই দিয়েছিলাম, কাপের মধ্যে চুল আসলো কোথা থেকে? সিরিয়াসলি আমি কোনো কিছু জানি না। এই ফকিন্নির বাচ্চা, আমি কি মিথ্যা কথা বলছি তাহলে? এই আমার চোখে কানা, আমি কি চোখে ভুল দেখছি? আচ্ছা দোস্ত, এই কাপের মধ্যে চুল তুই দেখছিস না? তুই কি ভুল দেখছিস? মানে স্যার, বুঝলাম না এটা এটা কেমন করে হলো? আমি সত্যি কথা বলতেছি, আমি এর মধ্যে চুল দিইনি স্যার। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম নাই। তুই আজকেও আমার মুখে মুখে তর্ক করতেছিস। বুঝতে পেরেছি, এর আগে তোর সাথে একদিন আমার ঝামেলা লাগছিল না, তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছিস। শোন, সেদিন আমি একা ছিলাম জন্য তোকে সাহায্য করতে পারি নাই, কিন্তু আজকে আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে আসছি। আজকে তোকে দেখে ছাড়বো যে আমরা কি জিনিস। সেদিন তো অনেক বড় বড় লেকচার দিয়েছিস। সেদিন বলেছিলাম না তোকে, তুই একটা ছোট লোকের বাচ্চা। আসলে তুই একটা ছোট লোকের বাচ্চা। যদি ছোট লোকের বাচ্চা না হইতে, তাহলে তুই ইচ্ছে করে কখনোই চাতে চুল দিতে না। না না ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমি চুল দিই নাই। আমি চুল দিই নাই। চুপ! আর এই ছোট লোকের বাচ্চা, সেদিন তুই আমার হাতে 500 টাকা দিয়ে কি বলেছিলি? যে বাজার থেকে ব্যবহারিক বংশের পরিচয় বইটি কেনার জন্য, যে আমার নাকি ব্যবহার ভালো না। ঠিক আছে, আমি বইটা কিনেছি, আর আজকে তোকে আমি ব্যবহার শিখাবো, আর দেখাবো ব্যবহার কত প্রকার ও কি কি। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাদের চিনিস? তুই কাপে চুল মিশাইছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। তুই কাজটা মোটেও ঠিক করিস নাই। এবার দেখ কেমন লাগে। আমাদের সঙ্গে পাঙ্গা নিস, তাই না? এবার হারে হারে টের পাবি। আয়। Oh
এটা কেমন কথা? আমি তো আমার ফ্রেন্ডদেরকে বলছি যে আপনি আসবেন, আপনার সঙ্গে দেখা হবে। এটা আপনি কি বলছেন? আমি কোন দিক দিয়ে খারাপ বলুন? আমি কি দেখতে অসুন্দর, নাকি আমি আপনার যোগ্য না? দেখুন, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি একবার এসে আমার সঙ্গে দেখা করে যান, আপনি আমাকে ছাড়া আর কিছুই বুঝবেন না। হ্যালো হ্যালো, এটা কি হলো আমার সঙ্গে? উনি আমাকে কেন বিয়ে করবে না? আমি কি ওনার যোগ্য না? আমি এখন আমার ফ্রেন্ডদেরকে কি বলবো? কোন মুখ নিয়ে ওদের সামনে যাব? বেবি, চুলটা একটু ভালো করে নিয়ে দাও না, মাথাটা খুব আজ ধরছে। এদিকটা। হ্যাঁ হ্যাঁ, তোমার হাতে না জাদু আছে, বুঝছো? এই আখির আজকে আসার কথা এখনো আসলো না কেন? হ্যাঁ তাই তো, ও এখনো আসছে না কেন? এই মেয়েটা না সবসময় শুধু ওয়েটই করায়, ভালো লাগে না। একটু ভালো করে টিপো। এ পাটা সরা, বসতে দে। আরে কি করছিস তুই এসব? একটু শান্তিতে শুয়েছিলাম, এটাও কি তো সহ্য হচ্ছে না? আসছিস তো লেট করে। আর বাদ দে, দুলাভাই কই? আজ না দুলাভাইয়ের আসার কথা? আর বলিস না, আজকে তো তোদের হবুদুল্লাহ ভাইয়ের আসার কথা ছিল, এটা জানিস। কিন্তু আমি যখন আসতেছিলাম, মাঝপথে এসে উনি আমাকে কল করে বলল সে নাকি আসতে পারবে না। আমি কারণ জিগাইলাম, কোনো কারণ না বলে সে আমাকে বলল সে নাকি আমাকে বিয়েও করবে না। বলতো দোস্ত, আমার কি দোষ আছে এখানে? আমি কি কোনো অন্যায় করেছি তার কাছে? না, আমি কি দেখতে এতটাই অসুন্দর যে ও আমাকে বিয়ে করবে না? আরে দোস্ত, তুই কি বলছিস এসব? তোর মতো এত সুন্দরী স্মার্ট মেয়েকে ও রিজেক্ট করে দিল, এটা তো আমি ভাবতেও পারছি না। আচ্ছা দোস্ত, তুই কি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করছিস? না রে দোস্ত, আমি ওর সঙ্গে কেন খারাপ ব্যবহার করব বল? দুদিন বাদে যে আমার স্বামী হওয়ার কথা ছিল, তার সঙ্গে আমি কিসের জন্য খারাপ ব্যবহার করব? আমি কিছুই বুঝতে পারলাম না, কেন এটা হলো আমার সঙ্গে বল? এটা তো খুবই চিন্তার বিষয়। আমরা ভাবলাম আমাদের দুলাভাইটা শিল্পপতি, কোটিপতি, আমাদের সাথে দেখা করতে আসবে, আর এভাবে রিজেক্ট করে দিল। আচ্ছা, তুই দুলাভাইয়ের নাম্বারটা আমাকে দে। আচ্ছা দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমরা দুজন মিলে দুলাভাইয়ের সাথে কথা বলে তোর সমস্যার সমাধান করছি। এখন আমরা উঠি। চল, তোকে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াই আনি, এত মন খারাপ করে থাকিস না, চল তো। আসতে পারি? ইয়েস। এই ফকিরের বাচ্চা, তুই এখানে কি করছিস? ও, বুঝতে পেরেছি, নতুন কোনো নাটক সাজিয়েছিস, তাই না? স্টপ, নো শাউট। গলা নামিয়ে কথা বলেন। কি অবাক হচ্ছেন? আমি জানি অবাক হওয়ারই কথা। ভাবছেন এই ফকিনীর বাচ্চা চাওয়ালা কি করে এত বড় একটা কোম্পানির মালিক হইতে পারে? একটা চাওয়ালাও যে শিল্পপতি হতে পারে, এটা নিয়ে ভাবছেন না, তাই তো? মনে আছে আপনাদের? আমাকে গরিব ভেবে, চাওয়ালা ভেবে, ফকিনীর বাচ্চা বলে আমার সাথে কি খারাপ ব্যবহার করেছিলেন? গরম চা আমার মুখে ছুঁড়ে মেরেছিলেন। এই যে ম্যাডাম, কি যেন বলেছিলেন? আমি ফকিনীর বাচ্চা, চাওয়ালা, আমার পোশাকের কথা বলেছিলেন। শোনেন, আপনাদের সবাইকে একটা কথা বলি, পোশাক দেখে কখনো কাউকে মাপতে আসবেন না। গরিব বলে, মুচি বলে, ভিক্ষুক বলে তাদের সাথে খারাপ ব্যবহার করেন। আরে তারাও তো মানুষ, তারা কি অমানুষ? একজন ভিক্ষুকের ব্লাড বের করে দেখবেন তো তাদের ব্লাড ধনীদের ব্লাড আলাদা কিনা? সেম। কেন? অহংকার, টাকার অহংকার।
রূপের অহংকার? অহংকার করতে নেই, অহংকার পতনের মূল। অহংকার করে কেউ কখনো বড় হতে পারেনি। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আমরা মানুষ, চিরস্থায়ী না, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আচ্ছা, যখন আমরা মৃত্যুবরণ করি, আমাদের যে কাফনের কাপড়টা পরানো হয় একই কালার, একই দাম। কই, ধনীদের জন্য তো আলাদাভাবে কাপড় কেনা হয় না? আপনাদেরকে এত কথা বলে আমার কোনো লাভ নেই। সরি, আপনারা আমার সাথে যে খারাপ ব্যাপারটা করেছেন এটা ক্ষমার অযোগ্য। আপনার সাথে আমার বিয়ের কথা হয়েছিল, ঠিক আছে, আমি সবকিছুই মেনে নিয়েছিলাম। আমার বাবাকে শুধু জাস্ট একটা কথাই বলেছিলাম, আমি যাকে বিয়ে করব সে মানুষটা কেমন, সে আসলে ভালো নাকি মন্দ, তার অহংকার আছে নাকি নাই, এই বিষয়টা আমাকে জানতে হয়, তাই না? যাকে নিয়ে সারা জীবন থাকবো তাকে আমার পরীক্ষা করতে হবে না? আমার পরীক্ষাতে আপনি ফেল, সো আমি কখনোই আপনাকে আমার বউ হিসেবে মানতে পারবো না। গেট আউট। আপনার দোহাই লাগে, আপনি আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমি তো আপনাকে বলছি আমি আর কখনোই এমন করব না। আউট, গেট আউট।